হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি একটু লেট হয়ে গেছে, একটু ওয়েট কর। এই তো জাস্ট বেরোচ্ছি, দাঁড়া আসছি। কোথায় যাচ্ছ? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। এখন যে তোমার কোথাও যাওয়া চলবে না রুবিদি। কি বললে? বললাম যে তুমি এখন বাড়ির বাইরে যাবে না, তুমি এখন আমার সঙ্গে নিতে যাবে। চল। দেখো মেঘলা, তোমার এই বাজে কথা শোনার মতন সময় আমার কাছে নেই, আমার তাড়া আছে। বললাম না, যে কাজটা করানোর জন্য আমি তোমার কাছে এসেছি সেই কাজটা করে তুমি চলে যেতে পারো, আমি আর তোমায় আটকাবো না। চলো। হাতটা ছাড়ো মেঘলা। মেঘলা, এটা কিন্তু টু মাছ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আগেও আমার সঙ্গে অনেক কিছু করেছো, জামায় বিচুটি পাতা ঘষেছো, গায়ে ডাল ঢেলেছো, সবার সামনে সেদিনকে রিসেপশনে ইনসাল্টও করেছো। আমি কিন্তু কিচ্ছু বলিনি এখনো, কিন্তু এরপরে জিনিসটা ভালো হবে না। হাতটা ছাড়ো। সেটা যা সম্ভব না রুবিদি, আজ আমি তোমায় ছাড়ছি না। চলো। দাঁড়াও, এই তো সবে শুরু, এখনই তোমার মুখ শুকিয়ে গেল? এই সংসার নিয়ে আর একটুও মাথা ঘামিও না। খুব তো সাধ করে মেয়েটাকে ঘরের বউ করে তুলেছিলে, এখন দেখো ও মেয়ে কি করে। আর কটা দিন পর তোমাকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবে, আর তখন তখন আমাদের ঠাঁই হবে ওই বৃদ্ধাশ্রম। অঞ্জলি, প্লিজ তুমি একটু চুপ করো। কেন আমাকে চুপ করতে বলছো কেন? আমার এই সংসার ভাঙার পেছনে সম্পূর্ণ দায় তোমার। তুমি ওই মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছো। মা 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 তোমার শরীর খারাপ করবে মা, কেন তুমি এত হাইপার হচ্ছ কেন? মা, মেঘলা রবিকে কেন ডাকছে সেটা না জেনে কেন শুধু শুধু ওকে দোষারোপ করছো? আগে আসুক, দেখো, তারপর। সেই আসবে, দেখবো, আমি সেই অপেক্ষায় বসে থাকি। কখন ওই মেয়ে আরেকটা কোনো কাণ্ড বাঁধিয়ে বসুক। একে রামে রক্ষে নেই, লক্ষণ দোসর। ওই দুই বোনে মিলে আমার দুই ছেলের জীবন একেবারে ছারখার করে দিক, শেষ করে দিক, আর আমি সেই অপেক্ষায় বসে থাকি, তাই তো? কেন যে এরকম করছে মেঘলা, ও কবে বুঝবে? কি করছো মেঘলা? ছাড়ো কি আবার বলছি। করবো? আসতে বলছে তো, চলো। মেঘলা, আমি বলছি তো আমাকে বেরোতে হবে। বেরোবে, কাজটা করে দেবে, তারপর যেখানে ইচ্ছে যাবে। চল। আরো বলছি মেঘলা। তুমি চুপ করো তো, এসো আমার সাথে। মেঘলা স্টপ ইট। কি করতে চাইছো তুমি? তুমি এভাবে আমার সঙ্গে জোর করতে পারো না মেঘলা। রুবিদি, তুমি জানো না আমি তোমার কত কাছের, তোমার সঙ্গে একটুখানি জোর তো আমি করতেই পারি। আর শোনো না রুবিদি, আজকে আমার কথা রাখার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। তুমি তো জানোই যে আমার কথা না শুনলে জোরটা আমি ভালোই করতে পারি। শোনো না, আজকে না রাখি পূর্ণিমা, জানো? ও ও, এক সেকেন্ড। হ্যাঁ, তাই আজকে তুমি আমার জিজুকে রাখি পরাবে। আরে তুই তো আমার মা, কখনো আমায় বকাবকি করিস, কখনো রাগ করিস, আবার কখনো কখনো তার জন্য নিজেই দুঃখ পাস। কি কি জানি বাবা, আমার যা হঠাৎ হঠাৎ কি হয় না, আমি মাথা ঠিক রাখতে পারি না, আর আর কি সব করে ফেলি। আরে ওসব কিছু না, ওসব কিছু না। ও দেখ, মেয়ে তো বাপের উপর কখনো কখনো একটু রাগ অভিমান হয়, ওতে আমি কিছু মনে করি না, রাগ টাগ করি না। আর কি জানিস মা, এই যে মৈত্র বাড়ি দেখছিস, এর ইটের ফাঁকে ফাঁকে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ আছে। তারা সব দেখছেন, তারা দেখবি ঠিক তাদের মনের মতো করে তোকে গড়ে পিটে নেবেন। সেই আনন্দেই থাকুন, কদিন পর তো এই মৈত্র বাড়িটাই থাকবে না, তার আবার পূর্বপুরুষের আশীর্বাদ। কিছু বললি নাকি মা? না, হ্যাঁ মানে আমি তো মনে মনে প্রার্থনা করছিলাম বাবা,
যেন আমাদের এই পূর্বপুরুষের আশীর্বাদ সারা জীবন আমাদের মাথার উপর থাকে। থাকবে রে, থাকবে, দেখিস ঠিক থাকবে। থাক 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 থাক। মেঘলা, হ্যাঁ এসবের মানেটা কি? দেখলে তো, আমি তোমায় বললাম না। দেখেছো আন্টি, মেঘলা কিভাবে সবার সামনে আমাকে এম্বারেস করছে? চাপ বাবা, কোথায় করলাম? আমি তো সত্যি কথাই বলছিলাম। তুমি বলো না রুবিদি, আমি যদি দি ভাইকে গিয়ে এখন বলি যে দি ভাই তুই না একটা কাজ কর, তুই এই রাখিটা গিয়ে জিজুকে পরিয়ে দে, সেটা শুনতে খারাপ লাগতো না? কারণ দি ভাই তো জিজুর বউ, তুমি তো আর সেটা না। ও জিজু, রাখি পড়বে তো, চলো। কি কি হয়েছে রুবি? রুবি, কষ্ট হচ্ছে তোমার? পেটে ব্যথা, পেটে ব্যথা করছে, পাচ্ছি না। নিশ্চয়ই বদহজম হয়েছে। তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিচ্ছু হবে না রুবি। হ্যাঁ হ্যাঁ বড় আন্টি, যাও যাও জল নিয়ে এসো, ওকে জল দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চুপ করো, বড্ড বাড় বেড়েছো। কি ভেবেছো নাকি আমি কিছু বলছি না বলে সাপের পাঁচ পা দেখেছো? একজন গেস্টের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না। আমাদের বাড়ির গেস্ট, আমাদের সবাই বুক চুন হয়ে গেল শুধু তোমার জন্য। কি বললে বড় আন্টি? রুবিদি আমাদের বাড়ির কে? আমাদের বাড়ির গেস্ট। এক্স্যাক্টলি, আমাদের বাড়ির গেস্ট। আর একজন গেস্টের এটা জানা উচিত যে তাদের লিমিট কোনোদিন ক্রস করতে নেই। তুমি বলো না বড় আন্টি, একটা গেস্ট কারোর বাড়িতে এসে থাকতেই পারে, সেটা কতদিন? একদিন, এক সপ্তাহ, এক মাস? ইনি তো দেখছি বহাল তো বিয়েতে থেকেই যাচ্ছেন। মেঘলা, রেগে যাচ্ছ কেন বড় আন্টি? আমি কি লজিক্যাল কোনো প্রশ্ন করে ফেললাম? তাছাড়া আমিও তো এই চ্যাটার্জি বাড়ির বউ, আমি তো বলতেই পারি যে বাইরের কেউ এসে আমাদের বাড়িতে আসে তাই আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে। মেঘলা প্লিজ চুপ কর, মায়ের মুখে মুখে তর্ক কেন করছিস তুই? কোথায় তর্ক করছি আমি দি ভাই? আমি তো শুধুমাত্র কয়েকটা প্রবলেমকে হাইলাইট করছি মাত্র। বড় আন্টি বলুক না, রুবিদির সঙ্গে এই বাড়ির কোন মানুষটার আত্মীয়তার সম্পর্ক আছে যার টানে ও চ্যাটার্জি বাড়িতে আছে আর যার জন্য আমি ওকে চ্যাটার্জি বাড়ির একজন বলে মানবো? বলুক। রুবি অগ্নির বন্ধু। কেমন বন্ধু? এরকম বন্ধু যে জিজুর বেডরুম অব্দি পৌঁছে গেল। শুধু সেটাই না, যে আবার আমার দি ভাই আর জিজুর সম্পর্কের মধ্যেও ঢুকে পড়লো। আচ্ছা বড় আন্টি, তুমি তো এবারে সবার থেকে বড়, আমি না হয় ছোট। আমি ছোট হয়ে যে জিনিসটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বড় আন্টি, সেটা তুমি কেন বুঝতে পারছো না? বড় আন্টি, বড় আন্টি, তুমি না একজন মা? তোমার চোখের সামনে তোমারই ছেলের সংসার একজন ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখছো? কেন চোখ বন্ধ করে আছো বড় আন্টি? বলো না প্লিজ। একদম চুপ, অনেকক্ষণ ধরে তোমার ভাষণ শুনছি। লেকচার দেওয়া হচ্ছে। বড়দের সঙ্গে কিরকম করে কথা বলতে হয় সেটা পর্যন্ত তুমি জানো না, এই তোমার শিক্ষা? ছ্যা! ঠিক আছে, মেনে নিলাম আমি খুব খারাপ, আমি খুব বাজে। তুমি তো ভালো বড় আন্টি, আর যারা ভালো হয় না তারা কোনোদিন অন্যের ক্ষতি চায় না। ঠিক সেই রকম তুমিও নিশ্চয়ই আমার দিভার কোনো ক্ষতি চাইবে না, তাই না বড় আন্টি? এই মেয়েকে বলে দাও, ওর মিষ্টি মিষ্টি কথায় আমি গলছি না। ও রুবির সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্যে যদি ও ক্ষমা না চায়, তাহলে আজ এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, কি হলো কি মেঘলা? শুনলি মা কি বললেন? তুই কি চাস বলতো? তোর জন্য এই বাড়িতে একটা সর্বনাশ হোক? আরে আমি তো কিছু দিভাই। তোকে আমার মাথার দিব্যি মেঘলা, মা যা বলছেন তুই তাই করবি। দিভাই একদম চুপ, যা গিয়ে রুবি থেকে ক্ষমা চা। দাঁড়িয়ে রইলি কেন? যা। ঠিক আছে, ছোট বোন ভুল করে ফেলেছে, নিজে কোনো ক্ষমা করে দিও। কিন্তু রুবিদি, আমার একটা ছোট্ট আবদার যে তোমায় রাখতেই হবে।
বলছিলাম কি, আমাদের এই অশান্তির শেষটা যখন মিল দিয়েই হলো, তখন আর একটা মিল হয়ে যাক। জিজু, ও জিজু এসো না। রুবিদি, এই রাখিটা তোমাদের সম্পর্কটা আবার করে নতুন করে বাঁধো। পরিয়ে দাও। এত ভাবলে হবে নাকি? না 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 না, ধরো। কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। তুমি না বলছিলে কোথাও একটা বেরোবে, সে তো এখনো ওয়েট করছে। আরে বাবা চলো পড়াও, জিজুও তো ওয়েট করছে। পড়াও পড়াও পড়াও। কি এটা না গোটালে ও পড়াবে কি করে বলো তো? তুমিও না, কি বলবো। রুবিদি কিছু মনে করো না, মিঠু দিনা আগে পড়িয়ে দিয়েছে, তুমি সেকেন্ড। পড়াও। কি গো, পড়াও। বাহ, দেখেছো আমাদের ছোট বউয়ের কি বুদ্ধি, সত্যি। বড় আন্টি, দেখো তো আমি তোমার কথা কত ভাবি। তুমি রুবিদিকে ভালোবাসো বলেই তো রুবিদি যাতে এখানে পার্মানেন্টলি থাকতে পারে তার ব্যবস্থা করে দিলাম। রুবিদি, এরপর থেকে তো তুমি আমার আর দিভাই সিস্টার ইন ল, মানে ননদ ননদ। কি রে, বিশ্বাস হলো তো? আমি তোকে বলেছিলাম না উর্মিলা পাল্টে গেছে। ওকে দেখলে এখন কেউ বলবে জয়ী, কদিন আগে এই মেয়েটাই আমাদের কত কথা শুনিয়েছে। আজ দেখ তোর বাবার কত যত্ন করছে মেয়েটা, হ্যাঁ, কোনো ত্রুটি অবধি রাখছে না। তোমাদের এত সহজ মন যে তোমরা ভাবতেও পারছো না এসব উর্মিলার অভিনয়। আর সে কথা জানতে পারলে তুমি যে খুব কষ্ট পাবে। আমি দেখতে পারবো না তোমাকে এইভাবে কষ্ট পেতে, আমি দেখতে পারবো না। জয়ী, কি রে, কি হয়েছে জয়ী? দিকে তাকাই, দিকে। না, চোখটা কেমন যেন কটকট করছে। জয়ী কি আমার থেকে কিছু লুকোচ্ছে? এই শোন না, শোন না, আজ অনেকদিন পর আমার মনটা খুব ভালো লাগছে, বুঝলি। আমি একটু পায়েস করবো, একটু হাতে হাতে আমার জোগাড় দিবি। হ্যাঁ, কতদিন পর মুমতাজ এসছে বল, ওকে দেখে আমার এত আনন্দ হচ্ছে না। তোর বাবাকেও রাখি পরাতে এসছে, আমার বড্ড আনন্দ হচ্ছে। বল একটু হাতে হাতে জোগাড় করে দিবি। এভাবে বলছো কেন মা? আমি সব করে দেবো। তবে আমাদের বাড়ির সবাই তো পায়েসে একটু বেশি মিষ্টি খায়। উর্মিলার এই সময় কি মিষ্টি মুখে রুচবে? উফ, তুই এমন কথা বলিস না, সত্যি সব ভুলে গেছে। আরে বাবা, পুহাতি মানুষ না, স্বাদ হওয়ার আগেও না না, এটাও তো একটা কথা। একটা আনন্দের দিনে বাড়ি শুদ্ধ সবাই পায়েস খাবে, ও খাবে না। এক কাজ করি, সেমুয়ের পায়েস করি। হ্যাঁ, তাতে তো কোনো দোষ নেই। তবে মা, বলছি কি, উর্মিলারও তো সাধের সময় হয়ে আসলো না? হ্যাঁ, সে তো হয়ে এলো। আমার খুব ইচ্ছে করছে, বুঝলি, এই মাসেই একটা ভালো দিন দেখে ও সাতটা বরং দিয়ে দিই। তুমি তো না রাজি, কিন্তু উর্মিলা কি রাজি হবে? এ কি কথা বলছিস জয়ী? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না উর্মিলা নিজের ভুলটা বুঝতে পেরেছে? এমন সময় আমরা বড়রা যদি ওকে কাছে টেনে না নিই, তাহলে সেটা কেমন দেখায়? আর তাছাড়া আমি তো মা, আমার একটা দায়িত্ব আছে না? বেশ, তুমি খুশি হলেই খুশি। মা, আমি একটু আসছি।
তুই এই যে বলি হাতে হাতে আমার জোগাড় দিবি, এখন চললি কোথায়? পায়েস করতে দুধ লাগবে না? ও হ্যাঁ, নাতি নাতি তো কেউ বাড়িতে নেই, ছেলেরাও দোকানে। তাহলে আমি যাই, দুধটা নিয়ে আসি। হ্যাঁ, এক্ষুনি আসবে, চিন্তা করবে না একদম। না এবার মুখ তুলে চাটা কর। এবার থেকে যেন আমার বাড়িটা এরমই হাসি খুশিতে থাকে, সেটুকু দেখো। এবার দেখো ঠাকুর। ঠাকুরমশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। হ্যাঁ, দেখবেন আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, রাখি তাহলে। আচ্ছা আচ্ছা, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা সবাই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমার সঙ্গে পুরুত মশাইয়ের জন্মাষ্টমী নিয়ে কথা হয়েছে। আর এই জন্মাষ্টমী পুজোয় আমরা সবাই উপস্থিত থাকব, আর সেই জন্য আমরা হৃদয়পুর যাব। বুঝলি মিঠু, বিনয় ছেলেটা না সত্যি খুব ভালো জানিস। আমাকে বললো চিন্তার কিচ্ছু নেই, ও সব কিছু অ্যারেঞ্জ করে রাখবে, আমরা শুধু সময় মতো ওখানে গিয়ে পৌঁছবো, দ্যাটস অল। ও বাই দ্য ওয়ে, অঞ্জলি, কোনো দরকার নেই। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যখন খুশি যেখানে খুশি গেলেই হলো, পায়ের তলায় সারাক্ষণ সর্ষে। আচ্ছা, এখানে ঘর সংসার আছে তো, সেটা সামলাবে কে? আমি কোথাও যাচ্ছি না। তার মানে কি বলছো তুমি অঞ্জলি? জন্মাষ্টমীর পুজোয় তুমি যাবে না বললে হয়? আর তাছাড়া তোমার গোপাল ওখানে তোমার হাতের পায়েস খাবেন বলে বসে আছেন। আমার জন্য কেউ কোথাও বসে নেই। আমাকে ছাড়াই তো দিব্যি সবাই হই হুল্লোড় করছে, মজা করছে। আর তোমার অমন সব গুণের বৌমারা রয়েছে, তারা আমার থেকে অনেক ভালো করে জিনিসপত্র সামলাবে। এবছর আমার ছেড়ে দাও, তোমরা গেলে যাও, আমি যাব না। হ্যাঁ রে অগ্নি, কি এত ভাবছিস বাবা? আয়ুষের সম্পর্কে ভাবছি কাকিমণি। আমি ভাবছি এই অবস্থায় ওকে হৃদয়পুরে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আবার না নিয়ে গেলেও তো অনেক কথা, কিছু যে বলবো এই নিয়ে তারও উপায় নেই। তুই ওর প্রেগনেন্সি নিয়ে ভাবছিস তো? কিচ্ছু ভাবিস না বাবা, আমরা সবাই আছি তো, কোনো চিন্তা করিস না। নো ওয়ে বড় আন্টি, তোমাকে আমাদের সাথে যেতেই হবে। আমি কিন্তু ওসব কিছু জানি না, যে করে হোক আমরা সবাই মিলে তোমাকে নিয়েই যাব। এক্স্যাক্টলি মেঘলা। বড় মা দেখো, মানে একটা কথা কিন্তু শিওর যে চ্যাটার্জি বাড়ির কেউ যাতে এই বাড়িতে পড়ে না থাকে, কিন্তু আমরা সবাই মিলে যাবো। আর বড় মা তুমি যদি না যাও, আমি বলে দিচ্ছি, এই যে দেখো, এই যে আমরা যারা হাট্টা কাট্টা সব ছেলেরা আছি, দরকার হলে তোমায় শ্রবণ করার মতন কাঁধে করে নিয়ে চলে যাবো, কিন্তু যেতে হবে কিন্তু বড় মা তোমায়। না, পরিষ্কার কথা, আমরা সবাই মিলে ওখানে যাব এবং প্রচুর আনন্দ করবো। তবে মেঘলা কতটা আনন্দ করতে পারবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে ও তো আনন্দ করবার সময়ই পাবে না, কারণ এবছর ওর নতুন বিয়ে হয়েছে, আর নিয়ম অনুযায়ী গোপালের ভোগ মেঘলাকেই রান্না করতে হবে। এটা নিয়ে কোনো রকম তক্কাতক্কি যেন আমাকে না শুনতে হয় বাবা। না না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ, ব্যাস। দেখলে তো অঞ্জলি, এই হলো সংসার। এরা তোমাকে সবাই কত ভালোবাসে, আর তুমি এদের সবাইকে সবসময় বকাঝকা করো। আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, মানেটা কি? যাও যাও, ঘরে যাও, গোছকাজ করো, কাল ভোরবেলা কিন্তু বেরোনো, মনে থাকে জানো। কাউ দেরি করা চলবে না, ঠিক আছে? ওকে, আমিও যাই, আমিও যাচ্ছি, চলো। তৈরি থেকো মেঘলা চ্যাটার্জি, তোমার সব কটা প্রশ্নের উত্তর এবার আমি দেব।